সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। বহু আলোচিত লাঞ্ছা হত্যার সেই ডলার ভাই আজ অনেক খোঁজাখুঁজি পর বহু সাংবাদিক তাকে পেয়েছে, তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে তার সম্মুখীন হয়েছে। আপনারা সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, পাশে থাকুন। সর্বপ্রথম যে অটোর একটা ব্যাপার, এই অটোর সাথে কিন্তু আমি সম্পৃক্ত হচ্ছি গত মাসের 5 তারিখ। এটা আমি আগে ব্যবসা করতাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভাইয়ের অটো ছিল, তো নিয়ে ওটা কি করতেছিলাম। তো গত মাসের 4 তারিখ, তার মানে 25-30 দিনের ব্যাপার। এর মধ্যে কাজ করেছি 4-5 বার, 3-4 বার এরকম। এই সুবাদে কিন্তু এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। আর যেটা সবাই কিন্তু জানে, সারা বাংলাদেশ জানে, এবং যেদিন এই কাজটা হয়েছে এটা মিডিয়াতে সবার সামনে বলেছে যে বাড়িতে কারো অন্য কারো উপস্থিতি ছিল। তো 3-4 দিন কোনো নাম নাই, হুট করে একদিন সোমবার ও নাকি আমার নাম নিচ্ছে পিজন ভ্যানে। এটা এক শুধুমাত্র মানে মামলাটাকে বিভ্রান্ত করার জন্য, সেকেন্ড কোনো আর ই নাই। নাইলে 164 এসে কোনো কিছুই বলেন, অন্য কারো কোনো আলামত পাওয়া যায়নি। হ্যাঁ, তো হুট করে 3-4 দিন পর ও কারাগার থেকে ফিরেই আমার নাম নিল। এটা তো একেবারে উদ্দেশ্য প্রণীত, তাই না? একজনকে হেয় প্রতিপন্ন করা, যেমন আমার নাম নিচ্ছে, আমার ফ্যামিলির উপরে কি একটা কি যাইতেছে, বাজে একটা জিনিস। আর আমি যদি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, আপনারা কি এসে আমাকে বাসায় পাইতেন? আমি আপনাদেরকে আনসার করলাম, আপনার কি আমি কোথায় আপনারা আসছেন, যে কোথায় পাইছেন? না, আপনাকে আমরা সবাই বাসায় পেয়েছি। আপনি বাসা থেকে কোথাও বের হননি, আপনি বাসায়ই ছিলেন। আমি আশায় ছিলাম যে প্রশাসনের দিক থেকে কেউ আসুক। এক একজন আমার ছবি পোস্ট করে দিচ্ছে, ছোট্ট মেয়ে রামেশের সাথে আমার নানান ভাবে ছবি। আমি প্রত্যেকের ব্যাপারে মানহানি মামলা করবো, যারা যারা এগুলো করছে প্রত্যেকের নামে আমি মানহানি মামলা করবো। এবং এই বাড়ির মালিক আমি বলতে চাই যে ওনারা বাইরে থাকে বা যেখানেই থাকুক, একজন মানুষকে যে ভাড়া দেয়, সে তো আপনারা পরে পাইছেন যে সে কি ধরনের লোক। তার ওয়াইফে কিন্তু যেদিন হয়েছে, তার ওয়াইফে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, পারাপ্রতিবেশী বর্ণনা দিচ্ছে, তার ওয়াইফে সেদিন নির্যাতন করতো। আমাকে যেভাবে এত বড় একটা ক্ষতিগ্রস্ত করা হলো, আমি একজন জবলেস মানুষ, এখন আমাকে কে জব দিবে বলেন আপনি? হুট করে আপনি ঘুম থেকে উঠলেন, দেখতেন আপনার ছবি একজন মেয়ের সাথে, আপনি এইভাবে যদি আপনাদের দিয়ে দিত, আপনারা কি করতেন? আমি তো হতভম্ব যে এগুলা ও এই মামলাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বা একটু দীর্ঘায়িত করার জন্য, হয়তো বা তার লয়ার হতে পারে, কারাগার থেকে হতে পারে। হ্যাঁ, বা আমি কয়েকবার ধমক দিছি তারে কাজ করাতে গিয়া, যে ও অন্য কাজ করতেছে, আমার টাকা করো, সে সুবাদে দিতে পারে। এটা মানে তবে এটা পুরো বাংলাদেশ জানে যে আসলে সে মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এটা করা হয়েছে, শুধুমাত্র এটা, আর অন্য কোনো কিছুই না। আর ওর সাথে যে আমার এরকম না ওঠা বসা, আমি অটো নিচেই হলে গিয়া আছে 5 তারিখ, 5 তারিখ বা 4 তারিখ, তো আমি নিচে গত মাসে 5 তারিখ। এর মধ্যে কাজকে আমি ডেলি করাইছি না ঘর থেকে, 3-4 বার হতে পারে। তো এই 3-4 দিনই আমার লোক কথা কখন যে আমার কাজ করে দেবো, আদার্স আর কিছুই না। এটা সম্পূর্ণ আমার নামে মিথ্যা এবং বানোয়াট একটা কি করাইছে। এবং আমার এই যে বাসায় আমি থাকি, এই বাসার লোকদেরকে জিজ্ঞেস করতে পারেন যেদিন এই হত্যা হয়েছে, হত্যার পর যদি এরকম কোনো কিছু থাকতো তাতে আমি এলাকা থাকতাম না। ফর এক্সাম্পল, যে কেউ, আমি কিন্তু প্রত্যেকটা দিন আসছি, আপনি জানতে পারেন আমার বাড়ি যারা আছে পাড়া প্রতিবেশী, আমি যে এই বাড়িতে ছিলাম কিনা। আচ্ছা ডলার ভাই, কোনো তদন্ত কমিটি ব্যক্তিগতভাবে কি আপনার কাছে আসছিল, বা কোনো প্রশাসনের লোক ব্যক্তিগতভাবে আপনার কাছে আসছিল? অন্যান্য তদন্ত কমিটি কি আপনার কাছে আসছিল, বা অন্যান্য লোক কি আপনার কাছে আসছিল এই বিষয় নিয়ে? 2টা বাজে একবার 11:30 যখন বললো, তখন একবার নিচে নামছি, চা খেলাম। যে আসলে কি অনেকে তো দেখেন না ফেক এআই এর যুগ এখন, তাই না? হুট করে দিয়ে দিতে পারে। তো আসলে পরে না দেখলাম দিছে এরকম। তো আমি আবার পরে বাসায় আসলাম, ও ওয়াইফ জানে। পরে আবার 2টার দিকে বের হয়ে একজন লয়ারের সাক্ষাতের করাই, যে একজন তার সাথে আমি কথা বলবো যে আসলে এইভাবে কি এই পরিস্থিতিতে আমার কি করণীয় বা কি করা উচিত, যে দিছে তার নামে কি করবো বা আসলে কি। তো পরে যখন যোগাযোগ করতে চাইলাম অনেকের সাথে, যে সবাই একটা বুঝে নিত এই ধরনের সিচুয়েশন হলে কি হয়, যে তোমার ছবি দিছে এই সেই নানান মানে ভাবে একটা তো আমি পরে বাসায় এসে ঠিক করে বাসায় চলে আসছি, আর কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। আমি নিজেই চাচ্ছিলাম, আর প্রশাসন থেকে কোনো কিছুই বলেনি। আমি নিজে চাচ্ছিলাম প্রশাসন আসলে না আমি বলবো কিছু, যে ওকে চলেন বা করেন, যে কোনো কিছুই করতে পারেন। আমি বাসায় কোনো এভিডেন্স লাগবে, আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগবে। শোনেন, আমি কিছু বলতে চাইতেছি, আমার একটা কথা ছিল, শোনেন, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আর দ্বিতীয় কথা, কোর্টে আমি খবর দেখতেছিলাম যে কোর্ট থেকে কিছু বলে কিনা, যে হ্যাঁ তাকে হাজির করা আমি করবো, বাট এই ধরনের কোনো কিছুই বলতেছে না। বাট কিছু কুচক্রী লোক যারা মানে অতি উৎসাহী, যারা হ্যাঁ মানে মামলাটা আসলে তো সে করতে চায় না, যারা এই ধরনের অপপ্রচার চালাইছে, তারা মামলাকে বিভ্রান্ত করতে চাইছে।
আচ্ছা ডলার ভাই, আপনি তো এখানকার স্থানীয়, আপনার সাথে কারো কোনো পূর্ব শত্রুতা অথবা হাতাহাতি মারামারি অথবা কথা কাটাকাটি এরকম কিছু হয়েছে? আপনি জার্নালিস্ট, আপনার সাথে কি আপনার এলাকায় দু একজনের সাথে কোনোদিন তর্কাতর্কি হয়নি? হয়েছে কিনা আপনি আনসার দেন। হয়েছে তো হ্যাঁ তাই, ঠিক 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 তাই, এটাই। দিতে পারি বা কথা বলতে পারি যার গ্যারেজ। হ্যাঁ, তো একদিন দেখা গেলো যে আমি যাকে দিচ্ছি গাড়ি চালাতে সে রাতে আসছে, তো আমি একদিন নিজে চালাচ্ছি, একটু লেট হয়ে গেছে, সেক্ষেত্রে ওর বাসা থেকে টাকা আমি চাবি খুলে করছি, সেটা তার ইগুতে লাগতেও পারে। বা ওই যে আমার গাড়ির কাজ করাইছি, আরেক গাড়ি কাজ করছে, ধমক দিয়ে উঠাই নিয়েছে, যেটা আগে করে দেয়, এগুলোও হতে পারে। বা তবে এগুলা একটা ছোট ব্যাপার নিয়ে আমার মনে হয় না যে আমার নাম এইভাবে সে বলবে। তো আমার যতদূর ধারণা সে কারাগার থেকে কেউ তাকে শিখিয়ে দিচ্ছে, নাহলে তার লয়ার তাকে শিখিয়ে দিচ্ছে। এছাড়া এত বড় একটা বিষয়ের সাথে হুট করে কোনো জানা নাই আমার ইফাক্টের একটা নাম নিয়ে নিবে, তো ওখান থেকেই হতে পারে। আমার এটাই বিষয়। আচ্ছা ডলার ভাই, আপনাকে আমরা কিছু প্রশ্ন করতেছি। আপনি নাকি মানে এলাকার লোকের কাছে, সবার কাছে আমরা জিজ্ঞেস করেছি আপনার সম্পর্কে, তো এলাকার লোক সবাই বলতেছে আপনার সাথে নাকি সোহেলের সম্পর্ক আছে। তো কতটুকু সম্পর্ক আছে আপনি কি সেই বিস্তারিত একটু জানাবেন? আর কাজটার সাথে আপনার সাথে সোহেলের কি শুধু রিস্কা গ্যারেজ নিয়ে সম্পর্ক, নাকি আরও আমরা শুনতেছি নেশাগ্রস্ত বিষয় নিয়ে নাকি আপনার সাথে সোহেলের সম্পর্ক আছে? এই বিষয়ে আপনি কতটুকু জানেন আমাদেরকে জানাবেন ভাই প্লিজ। ওকে একবার আমি ওই দিন রাতে একবার, ওকে না ওর মালিকের যে গ্যারেজ, ওকে একবার ফোন দিচ্ছি, ওকে যে আমার গাড়ি আসছে গ্যারেজ লেগে গেছে। তারপরে কিন্তু ওকেও ফোন দিচ্ছে একবার, এটা কিন্তু লাস্ট কল তখন পাইছিল আমার লাস্ট কল। হ্যাঁ, ওকে কিন্তু কল দিছিলাম, বাট সে ধরেনি। ওকে, তো পরে আমি গাড়ি আরেক গ্যারেজে রাখছি। হ্যাঁ, মানে হচ্ছে গ্যারেজ লেগে গেছে এই জন্য। আর এর পরের থেকেই আর এই যে ওই ওর বাসায় আপনার কি যাতায়াত ছিল? ওর বাসায় আপনি কখনো গিয়েছেন? ও কয়তলা থাকে আমি সেটাও জানি, যে ওর কয় ফ্লোরে থাকে আমি সেটাও জানি, যে কয় তালায় সে থাকে। আপনি তো একা ডলার না, ডলার তো আরো আছে, তাহলে আপনার ছবিটা কেন জড়ালো বিস্তারিত জানাবেন? এখন আমি এর জন্যই তো আমি মামলার সিদ্ধান্ত নিয়েছি, বলেন যে আরো আছে। হ্যাঁ, না আসামি সোহেল হঠাৎ করে আপনার নাম বললো 164 কিন্তু আপনার নামটা বলে নাই, তাহলে সে কেন আপনাকে এরকমভাবে আপনার নাম, আপনার ছবি এবং সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আপনাকে দোষারোপ করতেছে? সেই বিষয়ে আপনি কতটুকু জানেন আমাদেরকে জানান প্লিজ। ডলার তো আপনি না, ডলার তো অনেকে হতে পারে, ডলার যে কেউ হতে পারে, নেতা হতে পারে, অনেক কিছু হতে পারে। আমার ছবিটা ইউজ করাতে এইভাবে ছড়ায় গেছে। আচ্ছা, বলছে 2 লাখ টাকা দিছে, যার 2 লক্ষ টাকা আছে সে কি অটো নিয়ে বের হবে পেটের দেয় বলেন? আচ্ছা ভাই, এগুলা তো কারণবশত হয়, আপনি এখানকার স্থানীয় লোক, তারপরে বাড়িওয়ালা, আপনাদের অন্য একটা দাপট থাকতেই পারে। আর 2 লাখ টাকা তো আপনাদের কাছে কোনো বিষয় না, এটা তো বিভিন্ন সোর্সের কারণে হতে পারে। টাকা থাকে সে অটো নিয়ে বেরোয়, একজন স্থানীয় মানুষ। আপনার কি তাই মনে হয় আপনি একজন জার্নালিস্ট হয়ে? এসব কিছুর পিছনে কিছু কারণ থাকে। আপনার কাছে 2 লক্ষ টাকা থাকতেও পারে, অস্বাভাবিক কোনো কিছু নয়। অনেক সময় অনেকেই মাদকের টাকা অনেকের থাকলে যে আরেকজনের থাকবে তা কি হতে পারে? দেখুন ডলার ভাই, কোনো কিছু অসম্ভব না, সবকিছু সম্ভবের ভিতরে হয়, হয়তো বা হতেও পারে। কিছু নাই কেন বলতেছে? কিছু থাকতেও পারে, অনেক কিছু হতেও পারে। আপনি কথার ঘুর পেঁচ করাচ্ছেন কেন? কথার মুড় ঘুরিয়ে ফেলছেন কেন? 10 জন 10 রকম কথা বলবে, রাইট? 3 জন যদি এ ধরনের কটাক্ষ করে থাকে, 7 জন কি বলছে আপনি? আমি যদি আপনাকে এখন, আমার কাছে সেলফোন আছে, আমি কিন্তু প্রুফ দেখাতে পারি যে না তার এই ধরনের কিছু নাই। এই যে আপনাদের এই ধরনের কথার কারণে পুরো ব্যাপারটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ভাই এটা, ভাই সেটা। আরে ভাই, আমি আপনার কথা বলে কি মনে হলো আপনার? আপনি একজন ম্যাচুর মানুষ, রাইট? আপনি আমার কথা শুনে কি মনে করছেন আমি একজন এরকম কিছু লোক? আপনার কি তাই মনে হলো? দেখুন ভাই, আপনি রাগ করতেছেন কেন? এইভাবে রাগ করলে তো হবে না, মাথা ঠান্ডা করে সত্যতা বের করার জন্য আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করতে হয়, আপনাদেরকে সে আনসার দিতে হবে, প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। পরিশ্রমের একটা কাজ। আমাদের ফ্যামিলিতে একজন আছে, আপনার বড় ভাই বা সাংবাদিক। হ্যাঁ, আমি বলি আপনাকে, আমাদের ফ্যামিলিতে কিন্তু আছে, আমার সার্কেলের মধ্যে অনেক আছে। হ্যাঁ, তো আমি নাম নিব না, তারা এটাতে গিল্টি বোধ করতে পারে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের কাজ হলো যে আসলে সহজ করা, মানে জটিল করা নয়, রাইট? কিন্তু এই ধরনের আনসার বিষয়টাকে জটিল করে। ভাইয়া এটা 2 লাখ থাকতেই পারে। আরে ভাই, 2 লাখ থাকলে কেন নর্মাল বিষয়। হ্যাঁ, মূর্খ হয়তো, গন্ড মূর্খ। আমি আপনার সাথে কথা বলছি, আপনার মনে হয় আমি আমার বা এই ধরনের, আমি এমডিসি স্টুডেন্ট,
দুইয়ের ব্যাচ থেকে, রাইট? তো মানে আপনি এই ধরনের প্রশ্নে মানুষ বিভ্রান্ত বোধ হয়। প্রশ্ন না করলে না আপনি এত কিছু বলার দরকার না যে কোর্ট মহামান্য আদালত বলতেছে যে এই ধরনের তৃতীয়, আমি না এনি হাও অন্য কেউ কি থাকতে পারতো, তো এখানে তো তৃতীয় কোনো ব্যক্তির আলামতি পাওয়া যায়নি। ও মামলাটাকে একটা ট্র্যাপ ভাবে, এটা অন্যভাবে প্রভাবিত করার জন্য করতেছে, এটা পুরো বাংলাদেশ জানে। আর যারা ওই যে বিভ্রান্ত করছে তারা টিআরপির জন্য দুটো লাইক এবং কমেন্ট এবং শেয়ারের জন্য করছে। আমি প্রত্যেকের বিরুদ্ধে মামলা করবো। আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখছি, যারা যারা আমার ছবি মিসইউজ করছে আমি কিন্তু প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে রাখছি, এবং আমি এটা খুব দ্রুত করবো। আমি ফাইনাল ভাবে কিন্তু একটু জানেনি আপনারা, হ্যাঁ, নাহলে কিন্তু আমি খুব রিসেন্ট পদক্ষেপ তুলে নিতাম, কারণ এক জায়গায় যেতে হলো কিন্তু আপনি দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনার ছবি ছিটিয়ে ছড়িয়ে আপনাকে এত হয়রানি করতেছে। আপনি ইমিডিয়েটলি নেন, বলতেছি তো, আপনি ইমিডিয়েটলি নেন, আপনি দ্রুত নেন বিষয়টা, আইনি ব্যবস্থা নেন। কথা বলেছে তো এই ধরনের কিছু না, এই ধরনের কোনো কিছু না, ও মামলাকে অন্য ভাবে নিচ্ছে। আমরা তদন্ত মহামান্য আদালত করতে করবো। তার স্টেটমেন্ট দেখেন আপনারা, আমার নিছেন এখন সঙ্গে সঙ্গে আপনারা থানায় যান, ওসি মহোদয়কে জিজ্ঞেস করেন, এবং এর আগে গেছে যে আসলে আপনারা কি এই বিষয়ে কোনো তদন্ত করছেন কিনা, ডলার একটা ছবি দেওয়া হয়েছে, তো সে বলছে তৃতীয় কোনো ব্যক্তির কোনো নাই, আর মহামান্য আদালত যদি বলে করবো। আর আমরা যদি এভাবে ও এক একটা নাম বলবে আর যদি তদন্ত দৌড়াই, এই মামলা আদৌ বাংলাদেশে হবে না। আপনারা যদি তাই চান তাই করেন। আচ্ছা, পুলিশ আপনাকে খুঁজবে, আপনার কাছে আসবে, বা এই বিষয় নিয়ে আপনার সাথে সমালোচনা করবে, আপনি তাদের সাথে বিস্তারিত সবকিছু বলবেন, আপনার মনে ধারণা আছে এই আপনি দ্রুত আইনি ব্যবস্থা। আমি বুঝে থাকি যে কথায় আমার আপনার আমার ওই ধরনের একটা লোক প্রেজেন্ট না থাকলে আপনি তার ডিএনএ কিভাবে টেস্ট করবেন? এই ধরনের আপনি যদি এই সাথে জড়িত, এবং পুরো জাতির কাছে, যেহেতু এই ঘটনা আমার নাম আসার আগে মিরপুরের সংখ্যক মানুষ আমার নাম জানতে, এখন পুরো বাংলাদেশ জানে। আমার কিন্তু কিছু করে খেতে হবে, আমি একজন পুরুষ মানুষ এবং আমার ফ্যামিলি আছে। আমি রাষ্ট্রের কাছে এই কথার উত্তর জানতে চাই যে আমি এখন জবলেস একজন মানুষ, আমাকে এখন কে জব দিবে বলেন? আমাকে কে জব দিবে বলেন? আমি তো জীবিত, আমার সাথে 4টা লোক, আমার ওয়াইফ, আমার 3 ছেলে মেয়ে, 5 জন আমরা। এখন আমাকে কে করে দিবে? যারা এই যেগুলো করতেছে আমার নামে রটাইছে তারা করে দিবে? আমাকে এখন জব কে দিবে বলেন? আমি যার নামে এই ধরনের একটা মিসইউজ করা হয়, হ্যাঁ, সেই মানুষ যে সাফার করবে কতদিন এটা আপনারা জানেন? তারপর আবার এই ধরনের বিভ্রান্ত প্রশ্ন করেন না ভাই, প্লিজ। আমি মনে করি আপনারা আর কিছু বলার নাই, ওকে? আর একটু কথা থাকলে আপনারা পরবর্তীতে নিয়ে একদিনে আমি বলে লেট ফিনিশ আর 1 সেকেন্ড, ওকে? কারণ আমি আপনাদের সাথে একই বিষয়ে কথা বলছি, দেখেন আমি কিন্তু কাউকে দিই না। কেন দিই না? এই কি বলে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার ছবি আপনাদের মধ্যে কেউ না কেউ একজন কিন্তু পোস্ট করছে, এবং আমার এই পোস্ট আমি কিন্তু চেক করছি, আমি রাখছি, এবং পরবর্তীতে যারা করছে সবাই রাখছেন, সবাই আমি এর জন্য কিন্তু ভিডিওতে আসতেই চাই নাই। শ্রুতীয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে সমালোচিত আসামি সোহেলের মুখে শোনা ডলারের নামটি, ডলারের সাথে সাক্ষাৎ শেষ হলো।